ও আল্লাহর বান্দারা, গত কয়েকদিন আগে দেখছেন চরমনাই ইসলামী আন্দোলন, জামাত ইসলামী, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন সব এক মাঠে এক স্টেজে কথা বলেন। ওলামায়ে কেরাম এক না হওয়া পর্যন্ত জাতির কপাল খুলবে না, লিখে রাখো। ওলামায়ে কেরাম, তুমি দৌড়াবা কেন? তোমার পিছনে গোটা উম্মত দৌড়াবে, গোটা উম্মত তোমার দিকে দৌড়াবে। কোথায় পাবো আল্লাহওয়ালা? কোথায় পাবো শাইখুল হাদিস? কোথায় পাবো আল্লাহর প্রিয় বান্দা? ওখানেই আমরা যাব। উম্মতেরা ওলামায়ে কেরামের পেছনে দৌড়াবে। ওলামায়ে কেরাম কোন বেনামাজি সুদখোরের পেছনে দৌড়াতে পারে না, ঘুষখোরের পেছনে দৌড়াতে পারে না। হ্যাঁ, আল্লাহ হেদায়েতের দৌলত আমাদের দান করেন। উলামায়ে আহলে হক যারা আছেন, আমাদের মুরব্বী, সবাইকে আল্লাহ এক ও নেক বানায় দেন। ও আল্লাহর বান্দারা, গত কয়েকদিন আগে দেখছেন চরমনাই ইসলামী আন্দোলন, জামাত ইসলামী, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন সব এক মাঠে এক স্টেজে কথা বলেন। ওলামায়ে কেরাম এক না হওয়া পর্যন্ত জাতির কপাল খুলবে না, লিখে রাখো। কোনো মাস্তানি চলবে না, কোনো মাস্তানি চলবে না। খবরদার, ওলামায়ে কেরাম গোটা জাতিকে ব্যবহার করবে। ওলামায়ে কেরাম কারো ইশারায় ব্যবহৃত হবে না। দোয়া করতে থাকেন, বেশি 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 দোয়া করেন। ওলামায়ে কেরামকে এক বানাবার চিন্তা করেন। ফেসবুকে বিরুদ্ধে লেখেন কেন? আপনার আব্বার বরদোয়া লাগছে আপনার কপালে, আপনার মায়ের অভিশাপ লাগছে কপালে। মিয়া, আর কারো বিরুদ্ধে লিখতে পারেন না? আলেমের বিরুদ্ধে লেখেন, তাবলীগের বিরুদ্ধে লেখেন, আপনার কপাল পুড়ে গেছে, নিমক হারাম, অভিশপ্ত। আর কোন কাম পাও না? তোমার এই কাম নেই যে আলেমের বিরুদ্ধে তুমি বলবার লেখবা, এটা তোমার কাম। তোমার কপালে আল্লাহর লানত। আল্লাহ হেদায়েত দান করুন। সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান। মা বাবার অভিশাপ না লাগলে কোন সন্তান আলেমের পিছনে লাগে না। কোন সময় চাক্কার তলে মাথা ঢুকে যায়, টেরও ভাবি না। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দ্বিতীয় আল্লাহ কর্মসূচি বললেন, মুসলমান না হইয়া কেউ মরণ বরণ করবা না। কথাটা মুমিনকে বলছেন, কোন বেঈমানকে বলেন নাই। বড় কঠিন কথা, আমার ব্যাখ্যা দেওয়ার সময় নাই। এখানে আমরা যারা সবাই তো মুমিন, সবাই তো মুসলমান। আল্লাহ আবার কেন বললেন ও মুমিন, মুসলমান না হইয়া মরবা না? তার মানে এখনো বুঝি মুসলমান হইতে পারি নাই? এখানে অনেক ব্যাখ্যা আছে। আল্লাহ কেন মুমিনকে বললেন মুসলমান না হইয়া মরিও না? আর এক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও মুমিন, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। আর এক আয়াতে আল্লাহ আরো স্পষ্ট করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও মুমিন, আল্লাহর উপরে রাসূলের উপর ঈমান আনো। আরে আল্লাহর উপরে রাসূলের উপর ঈমান আনার কারণেই তো মুমিন। আবার কেন বলেন আল্লাহর উপরে রাসূলের উপর ঈমান আনো? এখানে অনেক কথা। এক কথায় ভাইরা, মুসলমান না হইয়া মরিও না কথার অর্থ হলো গুনাহ নিয়ে কবরের দেশে যাইও না। মুসলমান কাকে বলে? মুসলমান মুসলিম থেকে মুসলমান, মুসলিম ইসলাম থেকে মুসলিম। ইসলাম অর্থ কি? আল ইসলাম গরদান নেহাদান বতাআত, বিনয়ের সাথে আল্লাহর হুকুমের সামনে নিজেকে বিলীন করে দেওয়ার নাম, আত্মসমর্পণ করে দেওয়ার নাম ইসলাম। যে ব্যক্তি আত্মসমর্পণ করে তার নাম মুসলিম। বিনয়ের সাথে ঠেকায় বইরা না। অনেকে ঠেকায় বইরা নামাজ পড়ে,
কোরবানি আসতেছে, অনেকে কোরবানি দিবে ঠেকায় বুইরা, না দিলে মানুষে কি বলবে, এটা হবে না। বিনয়ের সাথে আল্লাহর কাছে সবকিছুর বিষয় আত্মসমর্পণ করার নাম ইসলাম। যে ব্যক্তি করে তার নাম মুসলিম। ইসলাম অর্থ শান্তি না, সালাম শব্দের অর্থ শান্তি, আর ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। যিনি আত্মসমর্পণ করেন তার নাম মুসলিম। আত্মসমর্পণ যিনি করবেন সে গুনাহ করবেন। আল্লাহ কথা দিয়ে বুঝাইলেন, মুসলমান হইয়া মরবি, তার মানে আমি চাই তোকে বিনা হিসাবে জান্নাত দিব। আর বিনা হিসাবে জান্নাত আমি তাকেই দিব যে গুনাহমুক্ত হয়ে আসবে। গুনাহমুক্ত হবেন কিভাবে? জীবনের দুইটা ভাগ, একটা চলে গেছে আর একটা চলতেছে আসতেছে, ঠিক না? এবং পিছনে যে গুনাহ করছেন এখান থেকে বাঁচতে হবে, সামনে যেন গুনাহ না হয় সেট থেকেও বাঁচতে হবে। পিছনের জীবনের গুনাহ থেকে যদি পবিত্রতা অর্জন করতে চান তো একটা মেডিসিন লাগবে। সামনের জীবনে যেন গুনাহ না হয় সেখানে একটা মেডিসিন লাগবে। পেছনের গুনাহ থেকে পবিত্র হওয়ার মেডিসিনের নাম তাওবা, ইস্তিগফার। সামনের গুনাহ থেকে নিজের জীবনকে পবিত্র রাখার জন্য মেডিসিন লাগবে, তার নাম তাকওয়া। এই দুটোটা মেডিসিন পাওয়া যাবে আল্লাহর ওলিদের নজরের মধ্যে। ওলি আউলিয়ার নজর ছাড়া পাবে না। ওলি আউলিয়া ছাড়া মানুষ জান্নাতের পথের ঠিকানা পাবে না। এজন্যই তো সারা বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে বলি, যারা বলে আমরা ওলি আউলিয়া মানি না, আমি বলি সে কোরআন হাদিস মানে না, বুখারী শরীফও মানে না, কোরআনও মানে না। সে একজন ভণ্ড। কেমন ভণ্ড? তাকে যদি কেউ ভণ্ড না বলে সেও ভণ্ড। মরানার মারো কেন, লড়ে কেন? কষ্ট পাইতেছেন, রাগ করতেছেন, রাগ করে যাইবেন কই? চাইরের দিকে ফিডা রেডি, কোন দিকে দৌড় দিবেন? সাগর, কুয়াকাটার যাই সাগর। আর 3 দিকে দৌড় দিবেন মোহতারাম মোদি সাহেব বসে আছেন ব্যাট নিয়ে, কই যাইবে? ফিডা কারে কয়? রেডি থাকেন। যারা ফিডারে বেশি ভয় পায় এদের কপালে ফিডা বেশি। ফিলিস্তিন দেখা মনে করি না জান্নাতে আছে। আমনে গো সাইজ করতে 1 সেকেন্ড লাগবে না। আপনি কিসের ইসলাম ইসলাম করেন? দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, সুদের টাকায় ব্যবসা করেন, আপনার ইমান ঠিক আছে? তো আল্লাহ সাহায্য করবেন, কোন বেঈমানকে সাহায্য করবেন না। সুদখোরকে আল্লাহ সাহায্য করবেন না, বরং সুদখোরকে আল্লাহ বলছে, এই বেঈমান রেডিও, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করব। তা আপনি মোনাজাত দিলে লাভ কি? কোন সুদখোরের মোনাজাত জীবনে কবুল হবে না। যারা সুদের সাথে জড়িত এদের জিন্দেগির কোনো আমল কবুল হবে না, হজ কবুল হবে না, মাদ্রাসা উঠাইলে সওয়াব নাই, দান করলে সওয়াব নাই, মোনাজাত দিলে কবুল হবে না। তা আপনি কিসের সাহায্য চান আল্লাহর কাছে? আপনি তো কুলাঙ্গা। 24 ঘন্টা মায়ের সাথে জেনার গুনাহ, জেনার গুনাহ, জেনার গুনাহ, জেনার গুনাহ। আপনার লজ্জা শরম আছে? আর আপনি চায়ের দোকানে মোষ লাম্বা করে এখন হুজুরকে দোয়া কবুল হয় না, তার মতো সুদখোরের কারণে কবুল হয় না। আল্লাহ সুদখোরকে সাহায্য করবেন না, বরং 2 দল আল্লাহর বড় দুশ্মন। কয় দল? এক দলের কথা কোরআনে, আর এক দলের কথা বুখারীতে। কোরআনে বর্ণিত দল সুদখোরের দল, আর বুখারী শরীফে যেই দলের কথা আছে আল্লাহর বড় দুশ্মন, ওলি আউলিয়ার যারা দুশ্মন এরা। বুখারী শরীফ খুলো। এই জন্য সারা বাংলাদেশে আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, যারা ওলি আউলিয়া মানে না, এরা কোরআন মানে না, বুখারী মানে না, এরা আল্লাহর এত বড় দুশ্মন, এদেরকে যারা ভণ্ড বলে না তারাও আমি বলি তারাও ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরিও না রে মুমিন। আমি কি মুসলমান না? হ্যাঁ মুসলমান।
তোমার ধর্ম ইসলাম। কি আপনারা মুসলমান না? সবাই বলেন। উঠা বসা করবেন, মোনাজাতটা দিয়ে যাবেন না? একটু আগে কিন্তু বলছি মোনাজাত দিয়ে যাইতেও কপাল লাগে, ঠিক নেই? আপনারা সবাই মুসলমান নি? বলেন বলেন। তাহলে আপনারে বয়ান করব কেন? বয়ান তো হিন্দুদের করব, খ্রিস্টানকে করব, ইহুদিরে করব, পঞ্চগড়ে গিয়া করব, কারণ সেখানে টাকা দিয়া মুসলমানের বিধর্মী বানায়। বয়ান তো চট্টগ্রামের পাহাড়ে গিয়া করা দরকার, খ্রিস্টান মিশনারিরা ওখানে টাকা দিয়া মুসলমানের অন্য ধর্মে নিয়ে যায়। অথচ আপনাদের পেছনে দৌড়াইতে 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 খানা নাই, ঘুম নাই, বাড়ির চিন্তা নাই, ছেলে মেয়ের চিন্তা নাই, পরিবারের চিন্তা নাই, জীবন শেষ। ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে মাগরিবের পরে এত বয়ান, এত বয়ান। ও এলাকার মুসলমানেরা ভালো করে বুঝো, আমি যে আল্লাহ মানি, আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন নাকি এক? জবান খুলে বলেন, আপনাদের আল্লাহ আমার আল্লাহ, আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আসছি সিস্টেম সবার, নাকি আপনারা সুন্দরবন থেকে লুঙ্গি হয়ে আসছেন? বিদায় বেলা কাফনের সংখ্যা সবার, নাকি আমার একটা কাফন বেশি হবে, কোটিপতির একটা কাফন বেশি হবে? আমারও 3 কাফন, আপনাদেরও 3টা কাফন, কালার হবে আলাদা। হুজুরদের কালার একরকম, আপনাদের কাফনের কালার আর এক রকম না? এক কি কালার হবে? ওহ, কাফনের কালারও এক, কবরের সাইজও। আপনাদের এলাকার কবর 1 হাত বড়, সব এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? তাও কি? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওরে কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। হ্যাঁ, এত বাহাদুরি কই? আজকে আমি বক্তা বক্তা যতই ভাব দেখাই না কেন, আপনি ক্ষমতার বাহাদুরি দেখান না কেন, কাফনের মধ্যে যেদিন ঢুকবে ওদিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রুগী, কাফনে ঢুকলে সব এক হয়ে যাবে। কোন লাশ দেখে বোঝা যাবে না এটা হুজুরের লাশ, এটা ডাক্তারের লাশ, এটা রুগীর লাশ। কাফনে ঢোকার পর সব এক হয়ে যাবে। আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তাহলে আপনার আমার লেবাস পোশাক কেন আলাদা হবে? পোশাকটাও তো এক হওয়া দরকার। ও বাবা, আপনার এত বয়ান করা লাগবে কেন? অথচ আপনার পেছনে সময় দিতে দিতে পুরো বছর শেষ হয়ে গেল, বৃষ্টি নাই, রৌদ্র নাই, দৌড়াচ্ছি। শুধু আমি একা, হাজার হাজার ওলামায়ে কেরাম, তাবলীগওয়ালারা দৌড়ায়, পীর মাশায়েখরা দৌড়ায়, জুমার মসজিদের খতিব সাহেবের বয়ান। এত মেহনতের পরেও কেন নামাজ পড়েন না? কেন রোজা রাখেন না? কি ভাবছেন আমরা হুজুরেরা বুঝি ভুল পথে আছি? এ যুবক বাবারা বলো, যদি বলো হ্যাঁ ভুল পথে আছি, একটা ভুল কোরআন থেকে বের করে দাও, এখন আমি দাড়ি কেটে ফেলবো, নামাজ বন্ধ, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব। পারবা? আমার আল্লাহর কোরআনে ভুল বের করতে পারবানি? তুমি কেন? তোমার থেকে বড় 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 পণ্ডিতেরা ভুল বের করতে গিয়া ব্যর্থ হইয়া কালেমা পড়েছে, ঠিক নি? ও আল্লাহর বান্দারা, তাহলে বলো, আমরা যদি ভুলে না থাকি, তোমরা যদি থাকো, তোমাদের কোনো গালি নাই, কোনো ঝগড়া নাই, বরং বিনয়ের সাথে পাও দুটা গায়ে দাও। আমি তোমার পায়ে হাত রেখে বলবো, তাড়াতাড়ি নবীর তরিকার মালা গলায় লাগাও। কয়দিন আর বাহাদুরি করবা? চোখের সামনে লাশ আর লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ও আল্লাহর বান্দারা, দুনিয়াটা কিছুই না। এই যে এতক্ষণ চিল্লাইয়া বয়ান শুনাইলাম, একবারও কিন্তু বলি নাই আমার মতো 5 কল্লি লাগাও। বলছি? একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি কওমি মাদ্রাসায় যাও।
আমি তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ। তুমিও তাবলীগে যাও, পীরের কাছে যাও, একবারও বলি নাই। বরং আমার কলিজার যুবক বাবাদের বলবো, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, আলিয়ায় পড়ো আলহামদুলিল্লাহ, তুমি চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। আমি তোমাকে একবারও বলবো না হুজুর হও, বরং আমি দোয়া করে যাচ্ছি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন সাংবাদিক হও, ওসি ডিসিএসপি হও। তবে ছোট একটা দাবি আমার, বেয়াদব হইও না রে বাবা, বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, সুন্দর কথা, বেয়াদব হব না। তার কথার ব্যাখ্যা কি? ভালো করে শুনো। 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই মরার আগে তুমি পঙ্গু। 1 নম্বরে মা বাবার সাথে বেয়াদবি করবা না, 2 শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, 3 কোন উলামায়ে কেরাম মুরব্বির সাথে বেয়াদবি করবা না। কারণ এই জায়গায় বসার জন্য, তোমার জীবন সফলতার জন্য এই 3 জায়গার দোয়া লাগবে। মা বাবার দোয়া যদি না থাকে কোনোদিন সফলতা আসবে না। শিক্ষকের দোয়া যদি না থাকে কোনোদিন লেখাপড়ায় বরকত হবে না। উলামায়ে কেরামের দোয়া নেক নজর না থাকলে আদর্শ সুন্দর হবে না রে বাবা। আল্লাহর কসম, ওই মা বাবার চোখের পানি না থাকলেই চেয়ারে বসতে পারতাম না। তবে মা বাবা চোখের পানি ছাড়িয়া দোয়া করিয়া এই সম্মানের জায়গায় নিছেন। তবে আমাকে বয়ান আমার বাবাই শিখায় নাই, আমার মা আমাকে বয়ান শিখায় নাই, বরং আমার ওস্তাদেরা ধরে 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 আমাকে বয়ান শিখাইছেন, কথা বলা শিখাইছেন। আমার ওস্তাদরা ধীরে ধীরে সিগনেচার শিখাইছেন, আমাকে লেখা শিখাইছেন, পড়া শিখাইছেন। অতএব আমি হাফিজুর রহমান হইতে আমার মা বাবার পরে শিক্ষকের অবদান অনেক আছে না নাই? এরপরে আমি বয়ান তো করি রে বাবা, বয়ান তো কত বড় বড় ওলামায়ে কেরাম করেন, আমার তো ইলম নাই, কোনো আমলও নাই। কিন্তু বয়ানের ভেতরে যে সম্মান আল্লাহ দান করেছেন, এটা আল্লাহ ওয়ালাদের নেক নজর ছাড়া কখনো সম্ভব হয় না। আরে আল্লাহর বান্দা, গাছের মধ্যে তো আম থাকে অনেক, একটা গাছে 500-1000 আম থাকে, সব আম কিন্তু সমান মিষ্টি লাগে? এবার কথা কও, মিষ্টি লাগে? সব আম যেমন মিষ্টিও লাগে না, কালারও সব একরকম হয় না। কারণ কি? কারণ তুমি খুঁজা বাইর করো, দেখবা আমের মধ্যে কালার দেয় সূর্যের আলো, আমের স্বাদ বাড়ায় চাঁদের আলো। এই জন্য দেখবা যেই আমের ভেতরে দিনের বেলা সূর্যের আলো বেশি লাগে, ওই আমটার কালার সুন্দর হয়ে যায়। আবার রাতের বেলা তাকাইয়া দেখবা চাঁদের আলো যে আমের উপরে বেশি পড়ে, ওই আমটার স্বাদ বড় ভালো। ভালো করিয়া শোনো বাবা, রাতের আলো চাঁদের, দিনের আলো সূর্যের, সূর্যের আলোতে কালার হয়, চাঁদের আলোতে মজা বাড়ে। ঠিক বান্দা, তোমার জীবনে কলবের মধ্যে আলো লাগবে, আলো, নূরুন আলা নূর। তোমার কলবের ভেতরে আলো লাগাও, একটা হলো জাহিরি আলো, আর একটা বাতিনি আলো লাগবে। জাহিরি আলো আল্লাহ ওয়ালাদের নেক নজর, আল্লাহ ওয়ালাদের নজর যার দিকে যত বেশি লাগবে, তার কথার ভিতরে রুহানিয়তের কালার বেড়ে যাবে, তার কথার মধ্যে কালার বেড়ে যাবে, কথার রং ঢং আলাদা হবে। তবে মজা বাড়ানোর জন্য লাগবে মালিকের গোপন রাতের নজর।